আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঘরে তেমন কোনো বেশি কিছু ছিল না। অল্প-স্বল্প সব কিছুই ছিল। যেহেতু আমি ফ্রিজ পরিষ্কার করব, তো তার আগে আমি বাজার-টাজার করি না। তার জন্য অল্প-স্বল্প দিয়ে কি সুন্দর একটা জিনিস বানানো যায়, সেই চেষ্টাই সেদিন করেছিলাম এই রান্নাটা দিয়ে। তো কি রান্না করেছি এত মজা করে, সেইটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আশা রাখছি ভালো লাগবে। দেখতে থাকুন পুরা ভিডিও। তো মুরগির মাংস ছিল আমার মাত্র ১ পটলার মতন। তো এটা আমি টক দই লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি ৫ টা ডিম নিয়েছিলাম। তো এই ডিমগুলাকে আমি হালকা ভেজে নিয়েছি। একটা ডিম তো পুরাই একদম আলু ভর্তা হয়ে গেছে। তারপরে এখানে আলুগুলো আমি সুন্দর করে ভেজে ভেজে নিচ্ছিলাম একটু লাল লাল করে। তো আলুগুলা যখন ভাজা হয়ে গেছে, একে একে ডিম আলু সব কিছু আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আস্তে আস্তে। তো আলুগুলো এমনভাবে ভাজতে হবে যেন কালারটা নষ্ট না হয়। তারপরে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু বেরেস্তা আকারে করে নিয়েছি। আস্তে আস্তে পেঁয়াজটাকে লাল লাল, বেশি কালার নষ্ট করা যাবে না। এমনিতেও কালারটা সুন্দর থাকলে তরকারির কালারটা সুন্দর আসে। তো এখানে আমি কিছু মশলা অ্যাড করেছি, দেখতেই তো পাচ্ছেন। তার মধ্যে ছিল বাদাম, এক আইটেমের বাদামই ছিল। বাদাম ছিল, একটু তিল ছিল, আর পেঁয়াজ বাটা ছিল, আর কাঁচামরিচ বাটা ছিল। তো এখানে এই সব কিছু মশলাগুলা দিয়ে, লবণ দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে, আর সব কিছু মিশিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। একদম সুন্দরভাবে তেল ওঠার আগ পর্যন্ত কষিয়ে নিতে হবে সব তরকারির। মজার ক্ষেত্রে আমি দেখা যায় একটু পানি দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। তারপর এইখানে আমি মুরগিটা ভালো আর আলুটা একসাথে দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিব। এইটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে মুরগির মানে কি বলে বাংলা বা মুরগি ডিম দিয়ে কোরমা এরকম টাইপের একটা নাম হয়। বা তো এই আমি আস্তে আস্তে দেখুন এটাকে আমি একটু লবণ আবার একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে ঢেকে ভালোভাবে কষায় নিচ্ছি। দেখুন আমার এটা সুন্দর শুকিয়ে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এটাকে আরেকটু সুন্দর করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দিয়ে আমি ঝোলটা করব। তো দুধটা দিয়ে ঝোলটা করলে অনেক সুন্দর হয়। তা যেহেতু আমার এগুলো সব সিদ্ধ হয়ে গেছে, একটা বলক চলে আসবে, সেজন্য আমি সবগুলা ডিম এইখানে দিয়ে এটা আমি ভালোভাবে আর যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে এটা আমি আরেকটু পরিমাণ দুধ দিয়ে এটা আমি সুন্দর করে দেখা যায় ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এটা সুন্দর বলক আসলে এটা আমি কিছুক্ষণ তো ওখানে আমি বেরেস্তাও বেটে দিয়েছিলাম ফার্স্টে যে মশলাটা ছিল। আর এটা এইরকম রান্নার শেষে এইরকম বেরেস্তা দিলে অনেক সুন্দর হয়। তো আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো বেরেস্তা দেওয়ার পরে দেখুন কি লোভনীয় আর কি গ্রেভি হয়েছে, দেখতেও যেমন অসাধারণ লাগছে, অনেক সুন্দর লাগছে দেখতে। তারপর দিয়ে দিচ্ছি একটু রাজকীয় স্বাদ আসার জন্য ঘি। ঘিটা দিলে অবশ্যই কালার ফ্লেভার সব কিছু অনেক সুন্দর হয়। তো আমি ঘিটা দিয়ে এটাকে একটু ১ মিনিটের মতো চুলায় রেখে দিব। তারপর এটা আমি চুলাটা অফ করে দিয়েছি। সুন্দর করে একটু নেড়ে দেখুন তেল ওঠার আগ পর্যন্ত। তো এই গরমে গরমে একদম তেল উঠে গেছে, দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। খেতে এত মজা হয়েছিল খেতে মাশাল্লাহ। এর মধ্যে আল্লাহর কি রহমত, অল্প ছিল, তারপরে আল্লাহর অশেষ রহমতে মেহমান আসছিল, তারা খেয়ে অনেক প্রশংসা করেছে। আর মানে রেসিপিটা তো মোটামুটি সবাই জানেন। তো এরকমভাবে রান্না করলে খুব মজা হয়। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এরকম বাসায় অল্প স্বল্প থাকলে একটু বেশি তরকারি করতে গেলে এরকম একটু বুদ্ধি খাটিয়ে করে নিলেই হয়। পরিশেষে কাঁচামরিচ দিয়ে আমি একটা প্লেটে এখন সার্ভ করে নিব। কাঁচামরিচ দেওয়ার পরে তো লুকটা আরও চেঞ্জ হয়ে গেল। তো এত মজা হয়েছিল মানে কি বলতো, দেখুন প্লেটে তোলার পরে পুরাটাই একদম সেই অসাধারণ লাগছে। তো এই আর কি, এই রান্নাটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করবেন, পাশে থাকবেন। আর যে সুন্দর একটা রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব সেই